হ্যালো এভরিওয়ান, ভিডিওটা করেছিলাম অনেক দিন আগেই, কিন্তু দেওয়া হয়নি কারণ এত প্রবলেমের মধ্যে, এত অসুবিধার মধ্যে চলছিলাম যে ভিডিওটার মানে দেওয়া হয়নি। যখন আমি ভিডিওটা করেছিলাম ভাবতেই পারিনি যে এই ভিডিওটা এত ভয়ঙ্কর হয়ে উঠবে। কারণ আমাদের এখানে জল তো হয়, প্রতি বছর হয়, কিন্তু এই বছরের মতন কোনো বছর আমি পাইনি বিয়ের পরে। আর আমি ভিডিও করা অবধি, যতক্ষণ আমি ভিডিও করেছি ততক্ষণ আমি ভাবতে পারিনি যে এই জলটা এত ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে। চোখে নিমিষে দেখতে দেখতে জল বাড়তেই আছে। এখন যাই 10 মিনিট পরে দেখি আরেকটা সিঁড়ি ডুবে গেছে, আর 10 মিনিট পরে দেখি আরেকটা সিঁড়ি ডুবে গেছে। এই করতে করতে জলটা বাড়তে আছে, কমার তো নামেই নিচ্ছে না। যেদিন জলটা বেড়েছিল রাতে ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে দেখবো জলটা কমে গেছে, কিন্তু ঘুম থেকে ওঠার পর যখন জলটা দেখেছি সবাই একটা ভয় পেয়ে গেছি যে এত জল তো কোনোবার হয় না। তারপর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যে একটু আগে একটা সিঁড়ি পুরো দেখা যাচ্ছিলো, এখন সিঁড়িটাও ডুবে গেছে। তারপর কি করব না পারতে আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে হয়ে গেলাম। আমরা চলে যাব দুলিয়াজান মার বাড়িতে। আর বনু ওরা আমার ছোটো জাল ওরা সব যে যা বাপের বাড়ি চলে যাচ্ছে। আর রাহুল এখানে বলছে আমি নেমে দেখি আগে কতখানি জল আছে, কারণ ড্রেস পরে তো বার হওয়া যাবেই না, ঘরের ড্রেস পরে বার হতে লাগবে, তারপর কোনোখানে চেঞ্জ করে তারপর যেতে হবে। তো বলছে আমি বার হয়ে দেখি কতখানি জল আছে। তো ও আমার রুমের সিঁড়ির থেকে ভালো করে নামিয়ে নিই, এখনই ওর কোমর পর্যন্ত জল, আরও নিচে নামলে তো কতখানি হবে বলাই যাচ্ছে না। আমি ওকে বলছি যে আমি যেতে পারবো না, আমার অনেক ভয় লাগছে। ও বলছে যে আমি আছি। তো ফার্স্ট ও মামামকে পার করছে, দেখতেই পাচ্ছ রাহুল আমার থেকে এতটা লম্বা, তারপর ওর কতখানি জল হয়েছে, আমি নামলে তো কী অবস্থা হবে। তো আমি দেখি আমার ভয় লাগছে জলটা, আর আমাদের জলে কি আছে কি না নিচে কেউই বলতে পারে না। তারপর পাপা সোনাকে দিয়ে পার করছে, সবাই এক এক করে পার করছে, ওদেরকে অল্প আগে গিয়ে রেখে আসে রেল লাইনের সামনে। তা আমাদের বাড়িটা তো রেল লাইনের কাছেই খুব, তো রেল লাইনের সামনে গিয়ে রেখে আসে, তারপর আমাদেরকে পার করলো আর কি। তো ওইগুলো ভিডিও করতে পারিনি, আমরা পার হয়ে গেলাম। কিন্তু অন্য সময় বাড়ি যাওয়ার সময় যতটুকু একটা মনে খুশি থাকে যে বাড়ি যাচ্ছি, আজকে বিশ্বাস করো আমার ওই খুশিটা একদমই নেই। কারণ আমার টেনশন লাগছে যে কি জানি জলটা রুমে চলে যাবে নাকি, রুমে উঠবে নাকি। সবাই বলছিল যে না রুমে উঠবে না, কারণ আমাদের বাড়িটা অনেকই উঁচা, এই জলের জন্য বাড়িটা এতটা উঁচা করেছে। তারপর আমার কেন জানি একটা মনে মনে লাগছে হয়তো জলটা রুমে যাবে। চারিদিকে দেখো জলে জল। তো অন্য সময় আমার বাড়ি যাওয়ার সময় সত্যি কথা খুব একটা আনন্দ ফুর্তি লাগে। এবার একদমই আমার মন টানছে না, কারণ আমার ঘরের প্রতি একটা চিন্তা থেকে গেছে। কারণ আমার এত জিনিসপত্র, আমার শখের সব কিছু জল যদি ঢুকে যায় তো আমার সব কিছু বরবাদ হয়ে যাবে, ওই টেনশনটা আছে। রাহুল বলছে যে না কিছু হবে না, কিছু হবে না, কিন্তু কী করবার হলেও তো কিছু করার নেই। আর জল বাড়তেই আছে, আমি যদি এখন নাও বাড়োই রাত্রে বার হওয়ার মতন আর উপায় থাকবে না, কারণ কারেন্ট অলরেডি কেটে দিয়েছে যেহেতু জল এতটা বেড়ে গেছে। তো আমরা চলে আসলাম, স্টেশনে বসে আছি, আর ট্রেন আসবে। আর কোনো রকম বার হয়ে এসেছি, ওরকমভাবে রেডিও হয়নি কিছু, জামা কাপড় নিলাম আর চলে আসলাম। ট্রেন আসবে, তারপর ট্রেনে উঠবো। আর একদমই মনটা ভালো লাগছে না, একটু পর খালি ওখানে যারা আছে ওদেরকে ফোন করছি, জিজ্ঞাসা করছি যে জলটা কতটুকু বেড়েছে কি না। কিন্তু আমার কেন জানি না মনে লাগছে যে আমার রুমে ঢুকবে। আর রাহুলকে যখনই বলছি জলটা কি রুমে ঢুকবে, ও আমাকে বলছে যে না টেনশন করবে না, রুমে ঢুকবে না। কিন্তু যাই হোক, ঢুকলো, আর কিছু করার নেই, যেহেতু ওখানে স্টেশন পেয়ে গেছি, ট্রেন ঢুকবে, বাড়ি যাব, তো ঢুকলো, আর কি করা যায়। তো দেখো এই বলতে বলতে ট্রেন ঢুকেও গেল। আর বৃষ্টিটাও থামার নাম নিচ্ছে না, একটু সময় থামলে আবার বৃষ্টি একই শুরু হয়ে যায়। তো কী হবে জানি না, ঠাকুর উপরে ছেড়ে দিলাম, কি হয় দেখা যায়। তো উঠে গেলাম আমার ট্রেনে, ট্রেন ছেড়ে দিল। আর নদীটা দেখে তো আমার আরও মনটা খারাপ হয়ে গেল, নদীটা এতটা জল বেড়েছে যে কি হয় জানি না। তো যাই হোক, তো আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখলাম, টাটা বাই বাই। আর বাকি সব কিছু ঠাকুরের উপরে ছেড়ে দিলাম, কি হয় দেখা যাক।